এরকম সিরিজ দিয়ে আমরা কিন্তু এরকম ভোল্টেজ টেস্টার বানাতে পারি। কিভাবে বানাবো চলুন দেখে। প্রথমত মূল উপকরণ আমরা ভোল্ট মিটারটা নিব, যেটাতে মেইনলি ভোল্টেজটা মাপবো। মাপার পর আমরা ব্যাটারিতে টেস্ট করে নিচ্ছি ভোল্ট মিটারটা ঠিক আছে নাকি, প্লাস মাইনাসে লাগানোর সাথে জ্বলে উঠলো মানে অলকে। আমরা কিন্তু সুইয়ের মাথাটা নিচ্ছি, আমরা যে সিরিজটা ব্যবহার করবো সেটার মাথায় কিন্তু কোনো সুই নেই, এই জন্য আমরা সুইটা এখান থেকে ফিটিং করে নেবো। হলুদ তারটা যে মিটারে আছে সেটা ভালো মতো লাগিয়ে দিয়ে আমরা পিছন দিকে গ্লু গান দিয়ে শক্ত করে ফিটিং করে নিবো। এরপরে কিন্তু পুরো চোখা মাটা আমরা ভালো মতো কেটে নিবো। কেটে নেওয়ার পর আমরা মেন যে সিরিজটা আছে যেটার মধ্যে গায়ে ফিট করবো সবকিছু সেটা নিবো। আমরা সিরিঞ্জ জায়গায় কিন্তু মাপ দিয়ে নিবো। মাপ দিয়ে নেওয়ার পর আমরা কিন্তু তাতালের সাহায্যে ভালো হিট দিয়ে কেটে নিবো, জানি আঙ্গুলের সাথে জানি ভুলো তাতালে বডি না লাগে তাহলে কিন্তু ঠোসা পড়ে যেতে পারে। এরপরে যে আমরা কেনে কাটবো, কাটাটা কিন্তু সম্পূর্ণ এখানে ভোল্টমিটার এবং সুইচের জন্য জায়গাটা কাটিং করবো। এখানে আমরা সর্বপ্রথম কিন্তু আমাদের যে সুইটা আছে যেটা আমি হলুদ তার দিয়ে করেছিলাম সেই সুইটা প্রথমে ঢুকাবো, তারপর এটা কিন্তু ভালো মতো গ্লু গান দিয়ে আগে সেট করে নিবো। সেট করার পর আমরা কিন্তু পিছনে দিয়ে সপ্তাহে তার ভরে নিবো। ভরে নেওয়ার পর কিন্তু আমরা এখানে মিটারটা যেটা আছে মিটারটা ভালো মতো লাগিয়ে নিবো। পর আমাদের এখান থেকে সুইচের কানেকশন থেকে আমরা কিন্তু প্লাস তারটা বাই করে নিবো ব্যাটারি, তারপর এটা কিন্তু ভালো মতো সুইচের সাথে কানেকশন করে দেবো কেটে, জানি শর্ট করলে জানি এটা অন হয়ে যায়, মানে সুইচটা টিপ দিলে যেন অন হয়ে যায়। এখন ব্যাটারির প্রসঙ্গে আসে, এখানে কিন্তু চাইলে আমি লিথিয়াম আয়ন বা 3.7 ভোল্টের ব্যাটারি ব্যবহার করতে পারতাম, বাট এখানে কিন্তু 9 ভোল্টের ব্যাটারি ব্যবহার করছে এই মিটারের কারণে। এই মিটারটা চলতে 6 ভোল্ট প্লাস লাগে, কিন্তু আমাদের এই ব্যাটারি কিন্তু 4 ভোল্ট দিবে সর্বোচ্চ চার্জ হলে। আপনারা চাইলে এটা লিথিয়াম আয়ন ব্যাটারিতে বানাতে পারবেন ইজিলি। আপনারা এই মিটারটা ব্যবহার করতে হবে বড় মিটারের পরিবর্তে। কাজ কিন্তু একই করবে, কিন্তু আপনি যদি চান এটার মধ্যে লিথিয়াম আয়ন ব্যাটারি সেট করার জন্য তাহলে আপনার এরকম ভোল্টেজ বুস্টার মডিউল ইউজ করতে পারেন, আর TP4056 দিয়ে আপনি ব্যাটারিতে রিচার্জেবল বানিয়ে নিতে পারেন। ব্যাটারি ভালো মতো লাগানোর জন্য আমরা এখানে বোথ সাইড টেপ ব্যবহার করছি, তারপর আমরা ভালো মতো প্লাগ ইন করে ঢুকিয়ে দিচ্ছি। ঢুকিয়ে দেওয়ার পর সুইচটা অন করলে দেখেন আমাদের কিন্তু ভোল্টেজ মিটার রেখে এখানে আমরা প্রথমে 1865 ব্যাটারি চেক করলাম, দেখেন 3.67 ভোল্ট আছে। এখানে একটা জরুরি কথা, ভোল্ট মিটারটা কিন্তু ডিসি ভোল্টেজ মাপার জন্য ভুলো এসি ভোল্টেজ মাপবেন না। আমি কিন্তু একটা এসি লাইনের মধ্যে কাজ করবো, এর জন্য আমি এখানে আর্থিং মাইনাস কানেকশন দিয়েছি। আর অবশ্যই এখানে ভোল্টেজ গুলো দেখতে পাচ্ছেন এসি খুব কম, এখানে আসলে আপনার 3 ভোল্ট 15 ভোল্ট এরকম হাই ভোল্টেজ দিলে কিন্তু এর মাল্টিমিটার ফেটে যাবে বা নষ্ট হয়ে যেতে পারে। যে দেখেন এখানকার কিন্তু এসি ভোল্ট গুলো কম দেখে আমি এই কাজটা করছি এখানে ভালো মতো মাল্টিপল ভাবে ইউজ করার জন্য। ভোল্টেজ টেস্টার দিয়ে ইজিলি 50 ভোল্ট পর্যন্ত মাপা যাবে, কোনো সমস্যা হবে না। আমি এখানে একটু পাওয়ার সাপ্লাই যে ডিসি আউটপুট আছে সেটা দিচ্ছি, দেখতে পাচ্ছেন 14 ভোল্ট। ইউজ করার প্রসেস আপনাদের আমি দেখিয়ে দিলাম। আমার চ্যানেলটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন।